اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কক্সবাজার রামু মজহারুল উলুম মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আলর আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাজারে সাজারে ঘোরাফেরা নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলের প্যান্ডালতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান অতিথি বিশ্ববরণ্য আলেমে দ্বীন জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফক্কির ইসলাম হযরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা হাফেজ মুফতি ওবায়দুল্লাহ হামজা সাহেব লা জালাত শুমুস ফুয়ুজিহিম তালিআ হাফিজাহুল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত তশরীফ এনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান হবে ইনশাআল্লাহ। আমরা সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উগ্র আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত দুয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া ও বয়ান যদি শামিল হাল সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু খাতা আর নাপাক জবান দিয়ে আল্লাহ বাড়ি করুক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটির বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় জিকিররে আমি আল্লাহ ধীরে ধীরে অবতীর্ণ করবি ও ইন্না লাহু লাহাফিজুন এবং অবশ্যই অবশ্যই এই জিকিররে আমি আল্লাহ
নিজ দায়িত্বে সংরক্ষণ করিগম, হেফাজত করিগম, রক্ষা করিগম। আয়াতের মধ্যে যেহেতু জিকির শব্দ আছে, তাহলে আয়াতিবে বাক্য সম্মিলিত আয়াত। জিকির মানে সাধারণত আমরা বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ ইবগ্য জিকির। হাদিস শরীফে তো আছে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, সবচেয়ে উত্তম জিকির এই লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে যোগ্য শব্দ জিকির এসে, এবার জিকির মানে আরা জিবে সাধারণ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরই বানা। জিকির মানে কোরআন শরীফ, জিকির মানে কোরআন শরীফ। তাহলে আয়াতের অর্থ কি হবে? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা মানে ইন্না নাহনু নাজ্জালনাল কোরআনা। জিকির মানে কি হল দিয়া কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে আই আল্লাহ নিজেই কোরআন অবতীর্ণ করবি এবং আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজত করিম, কোরআনের রক্ষা করিম। আয়াতের অর্থ বুঝি লেখা করে খন চাই কোরআন নাযিল করি তখন কোরআন রক্ষা করিব, হেফাজত করিব তখন। তখন প্রশ্ন জোর, আল্লাহ যদি কোরআন নাযিল করে, আল্লাহ নিজেই যদি কোরআনের হেফাজত আল্লাহ নিজে করে, তেড়ে দিন মাদ্রাসা, সম্মেলন, সভা সমিতি, মসজিদ, মৌলবি, ফুয়া, তালেবে ইলম, আবেস, মুফতি, মুহাদ্দিস ইনকেলা লাগ জিবাই নাযিল করি কোরআন, ইবাই কোরআন হেফাজত করিব। তেড়ে মাদ্রাসা করি করি ফারান দিলে তেলে জ্ঞান দানারা ইনের খাম কি? অত কোরআন আল্লাহ নাযিল করি আল্লাহ হেফাজত করিব। কিভাবে হেফাজত করিব? হেফাজত করণ, রক্ষা করণের সিস্টেম, পদ্ধতি, নাহাজ, তরিকা কিভাবে করিব? এই যুগে যুগে আল্লাহ সাহাবায়ে কেরামের ফরতে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানের হাসে আল্লাহ যেভাবে কোরআন ফাটাইয়ে এভাবে কোরআন ইবা মানুষের হাসে পৌঁছাই দিবল্লাই তাওয়াতুরে তবকা, এক তবকা, এক দল, তারপরের দল, দলে দলে এমন কিছু মানুষের সিনারে আল্লাহ নির্বাচিত করিব, যারার সিনার মাধ্যমে এই কোরআন ইবার শব্দ, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, তাওজীহ, তাশরীহ, হাত্তাকে তারকিব সহ ইন মানুষের সিনার মাধ্যমে একজনের সিনাত তোনার একজনের সিনাত দরস তাদরিসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের হেফাজত করিব। এতাল্লাই কিছু মানুষের জাগারে আল্লাহ ব্যবহার করিব। তো কেন করিব? এই জাগাইয়ানোর মধ্যে আল্লাহ মাদ্রাসা স্থাপন করাইব, মাদ্রাসা বাঁধাইব। আর কিছু মানুষের অর্থরে ব্যবহার করিব, টিয়া ইতারার মাধ্যমে মাদ্রাসা ইনত সহযোগিতা করাইব। আর কিছু মানুষ হল শ্রম, ইবার তো টিয়া নাই, ইবা আইরে মেডি হাড়ে দে, ইবার শ্রমের মাধ্যমে কোরআন হেফাজতের কাজ করাইব। আর কিছু মানুষের পুরা জিন্দেগি, পুরা জীবন নান আল্লাহ ওয়াকফ করে লইব দে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দিবল্লাই। সুবহানাল্লাহ। এ তারই ভিত্তিতে কোরআন রক্ষার কেন্দ্রের মধ্যে এই একখান কেন্দ্র মাজহারুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা এটা এফজাহানার ফলর ফৌরি দিব না, উবাইদুল্লাহ হুজুরের মাধ্যমে ফৌরি নদিয়ে বিয়া এ ফৌরি দিয়ে তো ফওয়াজুন আছে উনরে যে জাতির সামনে স্টেজে তুলি
একখান খর মাথার মধ্যে বাঁধিদের অনিয়ানের এত সাধারণ মনোনগর জ্ঞান হতিবে 200 এনে 150 ইবে 150 এনে 200 ইয়ে নসাইবে ইবেরে এই 150-200 কে খর পাগড়িয়ানোর মাধ্যমে ইবের সিনের ভিতরে যে কোরআন ঢুকে ইয়ানোর সনদ দে অনত সাহরি দিকে পৃথিবীর জিল্লে ভালো স্টুডেন্ট ভালো ছাত্র হইব আজ পর্যন্ত উগ্র বাংলা বই শুরু হইতে শেষ পর্যন্ত আকারিকের সুকার দীর্ঘকার ব্যাসকম গরম সারা মুখস্থ করিতে কি 200 পৃষ্ঠা বেশি না 100 পৃষ্ঠা কিয়া না পারে ইতে এমন ভালো ছাত্র না পারে আর রিক্সা চলাই দিয়ে অটো রিক্সা চলাই দিতে হওয়া মাত্র 1.5 বছর 2 বছর ইয়াতে এমন পরিবেশ তৈরি হয়ে যে বাজ জায়গা খবর আইয়ে দে 1.5 মাসে কোরআন হেফজ করি ইয়ান কোরআনের মুজিজা আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করি কোন কিতাবের হাফেজ নাই শুধু জারুর নাযিল করি ইবে একজন হাফেজ দে আর কোন কিতাবের হাফেজ নাই শুধুমাত্র কোরআন শরীফের হাফেজ আছে লক্ষ লক্ষ ইয়ান ইদে কোরআন হেফাজত করানোর আরোগ্য পদ্ধতি আল্লাহ তাহলে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাওরাত কিতাব নাযিল করি তাওরাতের হাফেজ হযা একজন হন মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে তাওরাতের আর হন কি নাই হাফেজ নাই এতাল্লাই মুসা আলাইহিস সালামের পরে ইহুদি হলে তাওরাতি বেরে মনমত বানাই লই দে জিন্দি জেল্লে পরিবর্তন গড়া ফরাইলে পরিবর্তন করি এক পর্যায়ে যে এনগি হই যে বাজারের মধ্যে দুগুণ তাওরাত আছে দুগুণ লোক ন মিলে তো পরিশেষে ইতরা হদ এডোটা দুগুণ খিতে হন্ন আসল হন্ন নহল ইয়ান ঠান্ডা ভাই আসল হন্ন নহল হন্ন ইয়ান নির্ণয় কেন করিবি হয়তো যে দুগুণ আছে বেগুন একখান টেবিলের উপর রাখ 4-5 জনের টেবিল নেন সেরি কিনা দি দড়ি রে জারা এনে করে লাল জুম ফরি যাগই ও নহল জিবে থাই যাগই আসল দেখিয়ে নি কে জাতু জাল্লে মনে হয় লাগরি লিখি দে তাওরাত কি দেবি পরিবর্তন করে বিলাই দে পরিবর্তন সারা আসমানতুন যেভাবে 1400 বছর আগে 1500 বছর আগে যে অক্ষর যেভাবে অবতীর্ণ হই ঠিক সেইভাবে সংরক্ষণ আছে তো কিতাব ইবেন না এই ইয়ানমি কি আল্লাহ তাআয়ান আল্লাহ তাআই যেহেতু জিম্মাদারি লই আসমানি কোন কিতাব হেফাজত করানোর জিম্মাদারি আল্লাহ না লয় শুধুমাত্র কেবলমাত্র কোরআন শরীফ হেফাজত করানোর জিম্মাদারি লই তখন ওয়াজের মাঝে সাহানের অভ্যাস আইন তো নাই এটা ফুকুগ গলিল দি গলাতে হাসাদ ই বুদ্ধ হাবিলে দেড় দর্গম কি বার গইতে ইনজিল কিতাব নাযিল হইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিতাব ইনজিল শেষদিন ল ইনজিন গো গাড়িতে লাগাই দিয়ে আছে দি বই দেখি ই বই ইনজিল নে ইবে শেষদি দন্তিয়া ন ইনজিন আর ইবই দে ইনজিল শেষদি লাম ল এই ইনজিল কিতাব অবতীর্ণ করে কি আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিলের হাফেজ একজন ইবা হন ঈসা আলাইহিস সালাম একজন উম্মতের মধ্যে আর হন হাফেজ জবুর কিতাব নাযিল করে কি দাউদ আলাইহিস সালামের উপর জবুরের হাফেজ শুধু একজন হন দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সারা অন্য হন জবুরের হাফেজ নাই কোরআন শরীফ নাযিল করি কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর নবী তো কোরআনের হাফেজ আছিল ঠিক আছে আর নবীর আগে হইতে এক নম্বরের কোরআনের হাফেজ স্বয়ং আল্লাহ নিজেই এমন কি আসমান জমিন বানাইবার আগে পর্যন্ত আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে হাদিস শরীফের মধ্যে আছে
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ যারা কোরআন হাদিসের ইলম আছে, যারা উম্মতের মুক্তাদা রাহবার তারা সমাধান করিব। চেয়ারম্যান এটা সমাধান করতে যান মানে রেলে রেলে খুঁজে বাজার দেয় অটো রিক্সা ফয়সালা করতে যান না নইবে না। তুই কি বুঝিবি ওই নাল আর তুই ফয়সালা করতে গিয়ে চেয়ারম্যান না জিকির মানে এটা হবে যে তুই হয়ে যাবি তো তোর তো নজল না হনজিকে ফুসালে তুই কি হবি হন বাবু তুই চললে ফানি হাবি নগরিবে তাহলে জিনলে তুই ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুই অবগত নয় ইনের বিষয় সমাধান করি বললে না যাইও তুই কেন করিবে ইন আলম হল সারে দিবে। জিও তুই বৈষম্য দূর করতে যাই রে বেশি চতুর নগোয়ালাই নিজেরা হাবিল নগোয়ালাই তুই এখন বৈষম্য দূর কর। দাওয়াত তাবলীগের মেহনত দ্বীনি বিষয় ইন লইরে বেশি চতুর চালাকি না করি গিয়ে ইন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলিব দিন আলেম হল জিয়ান সমাধান করিয়া না না বেগিন ঠিক ইয়ান না হামা গত বছর ইতারা আগে করি গিয়া বছর ইতারা করিবি ইতারা বৈষম্য দূর করতে বলে তো হ্যাং করছে না বৈষম্য এতদিন সূর্য ফুকো দিয়ে উঠে এবার তারা পছন্দি তুলি গেঁড়ি ফাটি যাইব পছন্দি তুলার হদিন বিষয় আছে আজহার মিনাশ শামস দিবালোকের নিয়ে স্পষ্ট বিষয়, ধর্মীয় বিষয়, কোরআন হাদিসের বিষয় ইন লইরে কোরআন হাদিসের অভিজ্ঞ উলামায়ে কেরাম ছাড়া আর খনিকের সমাধানের নামে মাতব্বরি করানোর বিধান ইসলামত নাই। ইনা আলেম হলে সমাধান করিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ইহুদি আলাহাদ যিকির মানে তাওরাত, ইন্না নাহনু নাযালনা যিকরা খ্রিস্টান আলাহাদ যিকির মানে ইনজিল, ইন্না নাহনু নাযালনা যিকরা মুসলমান আলাহাদ যিকির মানে কোরআন। যিকির মানে বাইজে আবার সমাধান হনা করিব। এই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুনাজির, সবচেয়ে বড় আধ্যাত্মিক রাহবার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ কাসিম আন-নানুতাবি রাহমাতুল্লাহি আলাইহি এই যুগের সবচেয়ে বড় আলেম। কাসিম নানুতাবি সমাধান করিবে। কি সমাধান করিবে? জিকিরের মানে বুঝাইবে। আয়াতের মধ্যে জিকির মানে বুঝাইবে। এটা ইহুদি হলো আসছে, খ্রিস্টান হলো, মুসলমান হল তো আসা আগে। এবার কাসিম নানুতাবি রহমতুল্লাহর হাতে সমাধান লাইছে, সমাধান ঘরের তো কাসিম নানুতাবি হদ ও ইন্না নাহনু নাযালনা যিকরা, এটা শুধু জিকির হয়ে যায় তোমার তো সন্দেহ আসছে যে ইয়ে জিকির মানে তাওরাত, খ্রিস্টান হলো হদ ইনজিল। আই হইতে জিকির মানে তাওরাত অন্য পারিবে, ইনজিল অন্য পারিবে, কোরআনেই বুঝে হদাইলে গাছ জুড়ো হতা আছে, হয়তো গাছ জুড়ো না দলিল হয়তো দলিল দ কোরআন শরীফের আরোগ্য আয়াত দিদি হয়তো আরেক আয়াত জানা করিব। আয়াতের ভিতরে দলিল আছে দে ইয়ে জিকির মানে কোরআন দিয়ে না হয়তো হড়ে হয়তো জিকিরের আগদ্দির শব্দই বেল, জিকিরের আগদ্দির শব্দই কি নাযালনা। নাযালনা মানে ধীরে ধীরে অবতীর্ণ করা। আনজালনা, আনজালনা মানে একবারে দফআতান ওয়াহিদা, একবারে নাযিল করা। আর নাযালনা মানে ধীরে ধীরে বতদরিজ আস্তে আস্তে নাযিল করা। এই নাযালনা শব্দ জিবে আছে ইবে খদ দে জিকির মানে কি? ইহুদি হল হদ নাযালনা মানে তো ধীরে ধীরে অবতীর্ণ করো। তোমার আর তাওরাত কিতাব কি ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে নাকি একবার হইয়ে? যারা হদ একবারে তাহলে তোমারা সাইটে তারা খেয়াল না করি, খেয়াল না করলে লসা না খ্রিস্টান লড়ে কি কে তোমারা যায় তোমার আর ইনজিল কিতাব কি ধীরে ধীরে হইয়ে নাকি একবার হইয়ে না যান হদা হারারি বতে একবারে
কেন সাইটে তাহলে বুঝা যাচ্ছে নাযালনা শব্দ ইবে কত ইয়ে জিকির মানে তাওরাত নয় ইনজিলে নয় জিকির মানে কি কোরআন এটা লা আয়াতের অর্থ বুঝো হইলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় এই কোরআন এবারে আমি আল্লাহ নিজেই নাযিল করগি অবতীর্ণ করগি ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবং এই কোরআন এবারে আমি আল্লাহ নিজেই রক্ষা করিগম হেফাজত করিগম তোলে একতান বুঝিলে খন যায় কোরআন নাযিল করিগে দেখনে কোরআন এবারে রক্ষা করিব দেখনে হয়তো তো রক্ষার কথা খাইছি অনেকখান জিনিস হেফাজত করন রক্ষা করানোর কথা ইয়ে তো হতে শনিকে হারি লইলে বা আজাবি লইলে ন বাপে ফোয়ারে যদি টিয়া একখান দিয়ে আজারি লুট দিয়ে রে কি হয় মুন মারিল কে নদেহে ভান তর করি ধরিস কিন্তু ভিতর দিয়ে যে বলল ই হয় যে হতে টিয়াইয়ান লইরে জেড়ে যাইব মাছ ফতত টিয়াইয়ান হারি লই না শনিকে এটা আলে অথবা যারা দিয়ে আজাই ফিরনের আশঙ্কা তাহলে তাকিদ দিয়ে হবু তো হতে এটা তাকিদ কিভাবে দিয়েছ ও ইন্না লাহু লাহাফিজুন সয়া কতক্ষণ তাকিদ নেই আল্লাহ যে এন হর আই কোরআন অবতীর্ণ করগি আই কোরআন ইবারে রক্ষা করগি রক্ষার হতা গাইছে কোরআন হারিলেন না হনে তো কোন হারিলেন না আসলে না যুগে যুগে কিন্তু আবুল আহাবই তো শুরু হই আল্লাহ আগইতে জানে দে এই কিয়ামত পর্যন্ত কোরআন ইবে যেদিন আই অবতীর্ণ করগি এই দিনত তুন একদল মানুষ তাইবে তো কোরআনের পক্ষে আরেক দল আবুল আহাবের উত্তর শুরিতে আইবে তো কোরআনের বিপক্ষে আর যারা কোরআনের পক্ষে আছে আই তারারে সাহস যুগে বললে বলে কই দে নো টেনশন কোনো চিন্তা নাই কোনো প্রকারের পরিশানি নেই কিছু নাই আমি আল্লাহ এই কোরআন ইবারে নিজ দায়িত্বে হেফাজত করিগম যত ষড়যন্ত্রকারী আছে সমস্ত ষড়যন্ত্রকারী হলো ষড়যন্ত্রতুন দুকাবাজ হলো দুকাবাজিতুন এই কোরআন ইবারে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত দিব পরিবর্তন করতে না তাহলে যুগে যুগে সাই তো পরিবর্তন করি বললা ফের কি না আমাদের পাকিস্তান আমলত বলব সংসদত একবার প্রস্তাব দিয়ে দেয় জনে ইবে নাস্তিকেরই কি হর হয়তো কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমান জিবে আছে এর মধ্যে উগ্র আয়াত 32 33 বার আছে ইবে কি ফবিয়াই আলা ইবে অনেক দোয়ারা দোয়ারা আছে দেন এনে হায়াত দুই আয়াত ফরফর এগজা আছে তিতে হদ দিন হদ সুন্দর নালা এক সূরাত কে এক আয়াত 32 বার তাতে 31 বার হাড়ে দিয়ে একবার রালে ভালো হলো ঠিক খানা নইলে অন্য ঠিক হবি আর এটা ঠিক নয় এটা ঠিক হলি মেন যাবে অকল জায়গা ঠিক ইয়ে থাও তো নাউজুবিল্লাহ নিত কি হন শব্দ হন্নত ব্যবহার করিবে মুসলমানর তুই জানা জানা করিবে বিয়ে বিয়ের বাড়ি আসছে অবি আসছে না ইনশাআল্লাহ আসছে আরে আর ইনশাআল্লাহ কি তোমার বউকে পরীক্ষা পাস হইয়ে তার জনের খবরই আনবার ইনশাআল্লাহ আর ফু আল্লাহ দিলে পরীক্ষা পাস হইয়ে ইয়ে ইনশাআল্লাহ হয় না হন শব্দ হন্নত ব্যবহার করবি নির্দিষ্ট না নিয়ে এই যে নাস্তিকে প্রস্তাব দিয়ে সংসদত কোরআনের এক আয়াতত 32 বার তাহান্নান বৈষম্য নাউজুবিল্লাহ 31 বার বাদ দিয়ে একবার রাহাজক বৈষম্য দূর করি নাউজুবিল্লাহ তৎকালীন পাকিস্তান আমলের পার্লামেন্ট মেম্বার আছিল যে খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম ধন্য হন খতিব আজম বাড়ি হড়া হর্ষবাজার হবে দেখো করিয়ে না বাড়ি হন জালাত কক্সবাজার জেলার খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলেম হলো তো সংসদ তারপরে দাতাল্লাহ আর হারুন ইসলামাবাদী রহিমাহুল্লাহর বাক্য হইয়ে দে কলাম হইয়ে দে উক্তি হইয়ে দে একেবারে ফুরকানিয়ে মাদ্রাসা হইতে শুরু করি
সংসদ ভবন পর্যন্ত উলামায়ে কেরামর হক্কানি আলেমর পদচারণা তখন চাই না না আরে কি ইয়া হই কে গেল বৈষম্য দুর্ঘটনার নামে ধর্ম এবার 12টা বাজাই দিবে আর দেশের মানুষ এনে আলম উলামার মহব্বত করে দেয় বুড়ো তিল আরাম পূর্ণ দেয় এনে বেগুন আর ওবাইদুল্লাহ সর মহব্বত করি না আইতে যদি কক্সবাজার তুন এমপি তিয়া গেলে আদি পারিব না আল্লাহ যেটা আর বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মানুষ নিজের দেশের মধ্যে বুড়ো তিয়াই এই তিয়ারের মানুষের চিন্তা চেতনা আছে যে মৌলর কাম নয় খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি বুড়ো তিয়াই দেন তো বলো কুতুব দিয়ে গণসংযোগ করতে গিয়ে বুড়ো তো গণসংযোগ করে দেয় সাংবাদিক খতুন আছে যে বুকুত্তুনো হতা বার করতে চায় বড় মারাত্মক এমন ফেঁজা ফেঁজাইব দে তার ফেঁজাইলে তুমি দুনিয়ার অন্য নেতারা ভাজাইতে পারিবে খতিব আজমত ভাজাইতে পারিবে না সাংবাদিকে প্রশ্ন করে দে খতিব আজমত তো হুজুর আনারও বাড়ি হড়ে বরিতেলি তিয়া না হড়াই সঙ্গে বুড়ল্লা হদা কুতুব দিয়ে আমার দূরত্ব এটা কি গিরিবেন না সাগর তেরো নদী ফারাই রে এটা কি উভার করিবেন মানুষ তো সাংবাদিকরা তো জাল্লাদ দা আদি এই তিয়া ইউজে ওই গড় কান্দা হদ সন হদিন সনিন হড়িয়ার হদ মাতা মুড়ি হড়া বড়তলির আগে না আরো ফরে আরো ফরে তো বড়তলির তুমি দূরত সনা আইরে কুতুব দিয়ে উভার করি তেললে মৌলসির দিকে না পারিব না জাহেল कभी होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक़फूल महल में हर गोशाए दुनिया में सफर उसका रहा है हर गोशाए दुनिया में सफर उसका रहा है এটা লাই যে বিষয় সমাধান লাই জিয়ত গেলে সমাধান হবে যাব यार अक्कन समस्या হইলে झगड़े को झगड़े से खत्म करना चाहते हैं अक्कन समस्या यही है अल्लाह समस्या আরো হাসান বাড়াজি এটা লাই হজ্জে যত তো বাড়াতা है জিয়ত গেলে সমাধান হইব ইউ জানা পারব না মিছিল দিয়ে রক্ষ কিছু সমাধান হয় না মাতে বা এবি না আর আইসুর রহমাতুল্লাহ হতা হইত আইন ইয়া বুঝো দেই দ কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন গরে কানত বড় সোচলে বিলেগ মরিয়ে মরছি গিয়ে পাশড় দেন না গরের মানুষ ব্যাগ গুনে স্লোগান দেয় এভাবে দুর্গন্ধটা চলবে না বন্ধ করো করতে হবে दिन जो तो बारे बासो तो बारे देखें बासीनर क्षमता के त्यारा नो सिनेमा गुड़ा सरकार दूरे ही त्यारा तो अदा क्या हम कर कंप्यूटर दोनों से होती लीवलेट बाहर कर अरे ले दे आगामी 24 घंटार मध्य दुर्गंध जो दी चले ना जाए ताहले पूरा घर के आগুন দিয়ে চালিয়ে ফেলবে ইনারে বাদ দিয়ে লাগা দি আবসে ইন্দি দিন যত বারের বিলে মরি গিয়ে যে বাসিন বাড়িবে না কমিবে না বাড়িবে না ইবে যত সমস্যা তত বাসে বাইর নন না তত বাড়ে হদেন কেন কথা বাসিনা কেন পাওয়া কেন স্লোগান দিতে না যা মিছিল করে দিতে না যা ঘরত তো বেগুন নেলি উড়ানোর মধ্যে আইরে ব্যাগুন অবস্থান করি শক্ত অবস্থান ইও না যা ইয়া লিভলেট সার্কি তো না যা কারণ কি একজন হদ্দরা থরাঙ্গির আন্দোলন করার খেয়ে নিয়ে হয়তো বাস না যাত দে তো বাস দূরে বেলা আন্দোলন করার দে হয়তো থোড়া বাঁধত ফোরা হইলে তুই আন্দোলন করি দুর্গন্ধ দূরাইতে পারবি হয়তো ক্যাঙ্গারা করিবে দে হয়তো আগতি বিলে যাবে মরি গিয়ে হরি বা খড়া হয়তো এটা আসা ইবে বাড়ি কিন্তু হয়তো ন করি তো পুরো জিন্দগি ভর আন্দোলন করলে তুই সফল হইতে পারবি না তো ক্যাঙ্গারা করিব
তুই আগে দিয়ে যাই রে মুরগিতে বিলে যাবে আছে বার করবি ইবে বাজ যেতে গড়ে ফেলাবি ইয়ের পর জিয়ত বিলেইবে আছে ইয়ত মেডির ঘর হইলে একা করে মেডি আনিয়ে ডলি দিবি ফাঁকা ঘর হইলে বালা করে ফুসিয়ে স্প্রে মারি দিবি দেবি ওদের ফাঁকা যাতে সারে দিও 2-5 মিনিটের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ঘরের ভিতর বিলেই মারা রায় দিয়ে রে তুমি বাদ দিয়ে স্লোগানত আন্দোলন করলে যেন কোনোদিন আন্দোলনত সফল হইতে পারিবে মুসলমানের ভিতর নামদারি মুনাফেক হল নামে মুসলমান খামে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল ইস্কনের দালাল ইতারে রাহিয়ে রে রুড়ক যত আন্দোলন করিবে গর মুসলমান কোনোদিন সফল হইতে আগে সিন্নি তো উনার বার গেল জিয়ত গেলে সমাধান হইল আর বহারে হুজুর রহমাতুল্লাহ হইতো মানুষ সদন বলে রোডত আন্দোলন করার শান্তির লাই এটা লে দিয়ে রোডত শান্তি চাই শান্তি চাই শান্তি চাই শান্তি চাই রুড হদ আর বলে দিন গাড়ি চলত না আর অশান্তি আমি মরির আর তো হইলে তারা শান্তি তো গার্মেন্টসের কর্মী হতো না বলে ফেহানার দেওয়াল লে দিয়ে দে বাদ চাই কাপড় চাই বাদ চাই বুহারি হুজুর রহমাতুল্লাহ হদ ফেহানার তো আওয়াজ নাই যে এটা আনলে কি হইতো দে ওটা বাদ খাই দিও না আর এটা জমা দিয়া করে হর ফিঁদিয়ে ইয়ে তো সাময়িক আর এটা ইনো খুলি বিলা বলে তুই আত্ম করলে বাতুর দহ তোর দে তাহলে অনেকের সমস্যা হইয়ে ইয়ান সমাধান যারা করিব ইতেরা নগরী গুড়ো হরাত দিলে জিন্দগির সমাধান হতো জিন্দগির সমাধান হতো যত তো বারাত্তা আইবে কোনদিন সমাধান হতো রেলে রেলে খুঁজে গেলে ওঠু রিক্সা ফাইসা করতে পারবি না মামা তো বাগত তো মহিষে লড়াই দিয়ে গিয়ে ফিয়েরা ফিয়ের কেউ গিয়ে যাই রে হাত দিতি তারার কে সমাধান করি কাগজ শিংলে লিতে নানারও গোষ্ঠী তো মরে যাবে কোনদিন সম্ভব না তাহলে ধর্মীয় বিষয়ে যদি কোন মতনৈক্য দেখা যায় ইন সমাধান গরিব কেবলমাত্র ধর্মীয় ওলামায়ে কেরাম যারা আছে অন্য খনিকে গেলে এই সমাধান হইতে না ইন এনে কাগরে দুয়োগ ছবি মারামারি ঠিক আছে ব্যবস্থা করব এর দূরত গিয়ে কি ব্যবস্থা করে দিতে আল্লাহ দিনা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আই কোরআনের অবতীর্ণ করি কোরআনের আই হেফাজত করি হেফাজত করন রক্ষা করনের কথা কি আল্লাহ ইসে খারিলর না হনে অবশ্য খারিলর হনা খারিলর সর্বপ্রথম কোরআন খারি লইতে চাইতে মিস্টার আবুল আহাব কোরআন হারি লইতে চাইতে হনা আবুল আহাবকে এই আল্লাহ হতে যেদিন নতুন কোরআন শুরু এদিন নতুন কোরআনের শত্রুও শুরু যেদিন নতুন কোরআন নাজিল শুরু এদিন নতুন একদল কোরআনের শত্রুও বাড়িয়ে যারা সাথ দে কোরআন ইবারে মুসলমান নতুন হারি লইব কোরআন ইবারে দুলিশাত করে দিব আল্লাহ হতে ও মুসলমান হল তোমরা ভয় নাই টেনশন নাই তোমরা এই লইরে টেনশন ন করি গিয়ে তোমরা কোরআনের ফরাফরি করাতে হ কোরআনের হাফেজ বানাতে হ আলেম বানাতে হ হাফেজ আলেম ওই দিতের ইজ্জত করাতে হ হাফেজ আলেম বানাতে মাদ্রাসা ইনরে তেল দি দিয়ে রে টিয়া পয়সা সহযোগিতা কথাবার্তা দি দিয়ে রে ইনরে চালু রাখ ইনর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবার অজ্ঞ আয়াত নয় নুক্তা নয় জেজবর পরিবর্তন গরম সারা আমি আল্লাহ এই কোরআন ইবারে সংরক্ষণ করি সুবহানাল্লাহ নাস্তিক ইবাজতে প্রস্তাব রাখি বৈষম্য দূর করতে বলে কোরআন শরীফের আয়াত 32 বার হাড়ি দি একবার রাগ তাৎক্ষণিক জবাব খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খান প্রতিভা দিল দি যোগ্যতা দিল দি জিন এখনর মৌলবী গুণ একখান দি কইলেও ভানা যাবে আহা قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান বানাইবার 1000 বছর আগে
জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করি গে সুবহানাল্লাহ। কি বানাইবার আগে তুই তেলাওয়াত করি ফেরগে কা তুই তো কোরআন আসিল দে তুই তো কোরআন কি আর খাদিস আছে দে কোরআন ইবে বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি দে। এবার রবীন্দ্রনাথের পদ্য নয়, কবি নজরুলের গদ্য নয়, সাইও ইন ফরিয়ে রে ইবে ফরিয়ে তুন আল্লাহ টক্কর দিতে নয়, ইবে ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি দে। হাদিস শরীফে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোরআন দিয়ে বরকত হাসিল কর কিয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা। কোরআন বইতে ডাইরেক্ট আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহু কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ির সুবহানাল্লাহ। এতলা যারা কোরআন পড়ে ইতার অর্ধ, যারা তুন কোরআনের জ্ঞান নাই এনে দুনিয়ার অন্যান্য লেখাপড়া বেগিন আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই, দুনো এক সমান তেরিব না, পারিব না। যারা তো কোরআনের জ্ঞান আছে আর যারা তো কোরআনের জ্ঞান নাই, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা তো কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আছে আর যারা তো কোরআনের জ্ঞান নাই, ইলম নাই, হয়তো দুজন হনদিন বরাবর হইতেরিব না, হয়তো কখনো হইতে না। এতলে যারা তো কোরআনের জ্ঞান ইলম নাই, যারা তো আছে তারার সামনে নেই দিয়েন শেয়ার করি আদবের সহিত সম্পর্ক করলে কিছু পাইবে, আর নাই দিয়েন নিজেও শেয়ার নকরি এর যদি কোরআনের ইলম আছে দিতে আল্লাহ গদ্দারি করিবে, বেয়াদবি করিবে, আছে যে নদ্য মারণ যাবে। কিয়া পৃথিবীর যত প্রকারের ভাষা আছে, যত প্রকারের জ্ঞান আছে, ইম ব্যাগিনের সূচনা জিয়ান দিতুন শুরু হইরে জিয়ান দি যাইরে ইখতিতাম শেষ হই আসমানি ইলম কোরআনের ইলমর মাত্র ইবতিদাই দিয়েন, ইতরার শেষ ইতরার শুরু। এতলে যারার ভিতর কোরআনের ইলম আছে আল্লাহ বহুত বড় দৌলত দান করিবে, মন ছুটনো করিবে। কোরআন শরীফের এক আয়াত আছে দে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। হয়তো আল্লাহ আমানতের অনেক ব্যাখ্যা আছে, এক ব্যাখ্যা হইতে আমানত মানে কোরআন, এক ব্যাখ্যা আমানত মানে কোরআন। হয়তো কোরআন ইবের আল্লাহ আসমানেরও দিছাই, জমিনেরও দিছাই, ফারেরও দিছাই। হনুকে কোরআন ইবের গ্রহণ ন করে, কোরআনের গ্রহণ করি তো হনে ইনসান। তো এটা এই তিনজন জিনিসকে আল্লাহ খাস করি, আসমান, জমিন, পাহাড়। হয়তো মানুষ হলে নিজে দামি মনে করে তো হতে উর্মিকে যাইতে হদ্দুর ওরে গিয়ে হদিতে চাঁদর দেশত গিয়ে ইটার নাম বড় বিজ্ঞানী এখন আছে উড়ো যাইতে গিয়ে। আর মানুষ হলে গর্ববোধ করে তো হতে জমিনের খজাইন জিন আছে যদি বার করে স্বর্ণর ডাক পাইয়ে কোটি কোটি টিয়ার মালিক গিয়ে ইটাল্লা হন আছে। আবার মুরে মুরে টন এলাকার মধ্যে যদি ফার্ম নান, বড় বড় বিল্ডিং টিল্ডিং বাঁধিতে মজবুত গর্তর বানাইতে অফিস টফিস বানাইতে ইটো মনে করে যাইবর দামি মানুষ নামাতো এই কথা বুঝন না। ওরে যাইতে নিজরে কি মনে করে, সরস মনে করে, দামি মনে করে, জমিনের খজিনা বার করিতে
দামি মনে করে, সরস মনে করে, আবার ফারের মতো রাস্তার হান্ডার মধ্যে খেলাপ বাঁধের, মার্কেট বাঁধের, বিল্ডিং বাঁধের, অফিস বাঁধের, ইতো মনে করে দে আয় একটা সেই তো আল্লাহ দে তুই ওর যেতে যেদূর যাবি, যা আসমান পর্যন্ত তো জেনে পারিবি। জমিনের খজিনা ব্যাগিন বাইর সমস্ত জওয়াহরাত মণি মুক্তা স্বর্ণ অলংকার ব্যাগিনের মালিক হইয়স। আবার সমস্ত বিল্ডিং বড় বড় বিল্ডিং এর মালিক হইয়স। নিজের বেশি বড় মনে করিস। আসমানের মতো ওর জিনিসে যেই জিনিসের ধারণ করিত না পারে, জমিনের মতো যেই জিনিসে কোরআনের ধারণ করিত না পারে, পাহাড়ের মতো যেই শক্তিশালী পাহাড়ে কোরআনের ধারণ করিত না পারে, মজহারুল উলুম মাদ্রাসার এতিম ফুয়াইবার সিনের মধ্যে আমি আল্লাহ কোরআনের ধারণ করাই। তোমারা একজনের কথার শিক্ষা দিতে খবরদার ওর মিকে যেতে গিয়ে বলে কোরআনওয়ালারে ঘৃণা ন করিবে, জমিনের খজিনা বাইর করে ঠিয়া লইও বলে কোরআনওয়ালারে ঘৃণা ন করিবে, বড় বড় বিল্ডিং এর মালিক হইও বলি কোরআনওয়ালারে ঘৃণা ন করিবে। কোরআনওয়ালার সিনাত আছে দিবে এমন এক নিয়ামত, যেই নিয়ামত আসমান জমিন পাহাড় খনকিয়াই গ্রহণ করিবার ধারণ ক্ষমতা ন রাহে। ইল্লা নিয়ামত আল্লাহ মানুষ অলর সিনের ভিতরে সংরক্ষণ করি কিনে। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসনে কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এই কোরআনে এলম যারার ভিতর আছে উনি দে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতত সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। যারা কোন কোরআনের এলম আছে ইন আর কথা ন জীবের হঠাৎ বিন্দু পরিমাণ সন্দেহর কোনো অবকাশ নাই। সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইবে পৃথিবীর যত প্রকারের সম্মান যত প্রকারের মানুষ আছে সমস্ত মানুষ ব্যাগুণের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যারা হামিলিনে কোরআন, যারা কোরআনের ধারণ করে। সুবহানাল্লাহ। এতাল্লাই হিফজুহানাতুন হাফিজ বাইরদে তারার সিনের মাধ্যমে আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করে। আর ইতারা শব্দের হেফাজত করতে ইতারা তো সময় লেগে দেয় 2 বছর 3 বছর সর্বোচ্চ 4 বছর। কিন্তু কোরআনের শব্দ যে আছে শুধু শব্দের নাম কোরআন না, কোরআন হয় যে ওহুয়া ইসমুন লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। কোরআন হয় যে শব্দ এবং অর্থ উভয়ের সমষ্টির নাম। এতাল্লাহ যারা হেফজ করে গেলে ইতারা যদি এন মনে করে ওই তো আপনার ভান্না গেলাম হারা মারাত্মক ভুল। এই যে তুতা ফাঁকির মতো শব্দ শিখিয়ে দে, এটা হনা আয়াতের মধ্যে খন জিনিস আল্লাহ ওনার নির্দেশ দিয়ে দে, হন্নানতুন বারণ করিয়ে দে, নিষেধ করিয়ে দে। ইন এই যে অনেক কিছু না জানন এতাল্লাহ ইন জানি বললাই আরো দীর্ঘ 12-13 বছর পর্যন্ত মেহনত করা করিব। এই যে মাত্র সিঁড়ি ঠ্যাং দিয়ে দে, সিঁড়ি ঠ্যাং দেওয়ানোর সাথে সাথে হনিকে যদি হয় আমি উঠি গই আসা হাতা না মিশা হাতা। এবার সিঁড়ি ঠ্যাং দিও, এবার সিঁড়ি বউ আস্তে আস্তে 1-1 বছর 1-1 সিঁড়ি বাইতে বাইতে 13 সিঁড়ি যেতে শেষ হইব হনবতে এন হওয়া যাইব হইব মোটামুটি কোরআন বুঝিব, মোটামুটি কোরআন বুঝ পরিপূর্ণ না পরিপূর্ণ হনি কেন বুঝে পূর্ণতা জিয়ে না জিয়ে এটা আল্লাহ আল্লাহ হাস। পূর্ণতা জিয়ে না জিয়ে কি আল্লাহ আল্লাহ হাস। পরিপূর্ণতা কমালিয়ত জিয়ে না জিয়ে আল্লাহ আল্লাহ হাস। বন্দা জীবে আসিল কোনদিন পরিপূর্ণ গুণের মালিক ন বন্দার তো হন না কোনটা হাতে কিতা হে ইল্লা আদন্যা নুকস কমতি তাহিব। তো আল্লাহ দায় কোরআন নাযিল করিগি আয় কোরআন হেফাজত করিগি। এখন হুজুর এটা তো কোরআন নাই জিকির আছে দেয় না অনেক কোরআন কে লইলেন ও এটা আছে দেখি জিকির
এক সময় বলে আয়াতি বেলই ইহুদি খ্রিস্টান এবং মুসলমান হলের মাঝখানে ইখতিলাফ হয়ে মতবিরোধ সহ্য হয়ে দেরি কি হয়ে দে সহ্য হয়ে দে কি সহ্য হয়ে ইহুদি হলো হদ ইন্না নাহনু নাযালনা ইয়ান হইদে ফরিকে মুখালিফর অপর পক্ষরে তাৎক্ষণিক জবাব দিয়ে আটকা ফেলে দিতে শেরে বাংলা সাল্লাম মুনাজারাত বলে তো শেরে বাংলা সাল উড়ির হদ বলে হদ বরৈতলির মলসিদ দিকে জিয়ান জিয়ান হারাম হইব ইয়ান ইয়ান হদা হালাল হইব না হানা হদ শেরে বাংলা তো খতিব আজম সাহেব উড়ির হদ আজ ইয়ান হারাম হই তুই ইয়ান হালাল হবি জানে হদ তোর মারে তুই বিয়ে করেন হারাম এবার হালাল হ হেদুর শেষ তো যে বিষয়তে হদ গুহাইয়ার হওয়া না হবে হার গেল দিয়ে দিয়ে খতিব আজম সর তো খতিব আজম হদ গেলিয়ে না জবাব ল দিয়ে ইরে হদ মিডা হাইয়ার হওয়া মানে হদ যদি বেতর এখন গেল দিয়ে না ইবে আমারে গুহাইয়ার হওয়া হইয়া না মিডা হাইয়ার হওয়া হইয়া না হদ যার মা যারে জিয়ান হাই জন্ম দিয়ে তার মুখ দিয়ে বাড়ি বেদের মানে গেল দিয়ে পারে না হ্যাঁ খতিব আজম রহমতুল্লাহি আলাইহি সংসদত যে নাস্তিকে প্রস্তাব দিয়ে এবার জবাবত হদ মাননীয় স্পিকার এক আয়াত এক সূরার মধ্যে একটা আয়াত 32 বার টাকাটা যদি অযৌক্তিক হয় 31 বার যদি বাদ দিতে হয় কেটে ফেলতে হয় তাহলে এই কথাটা যেই খোদাদ্রোহী নাস্তিক বলল তার এক গালের ভিতরে 32 দাঁত টাকাটাও অযৌক্তিক তাকে ঠুসা মেরে 31 দাঁত ফেলিয়ে দেওয়া হয় হ্যাঁ তো হইয়া হদ না কিন্তু আল্লাহ দিয়ে দে তুই রবীন্দ্রনাথ ঠাকুর তোর নানা দিয়ে দে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ হদ কোরআন বা আয় অবতীর্ণ করগি কিয়ামত পর্যন্ত সমস্ত পরিবর্তন ইত্যাদি আমি আল্লাহ কোরআন এবারে হেফাজত করি গিয়ম কেন করে হেফাজত করি গিয়ম কিছু মানুষের জায়গা ব্যবহার করি গিয়ম তারার জাগাত মধ্যে মদরস হইব অকল কি জাগাত নয় মদরস অকল কি জাগাত নেই বোধ কি আছে যে দ্বিতীয় চাইতে দিনে পারে আবার বোধ কি আছে যে দিবের মন নেই কিন্তু হন হারনা আবার দিভিলা করে আরেকটা কথা আমি হই আমরা জানো ফুটিয়া মশাল জায়গা একখান মালিকে বলে নদের মালিকে নদের মুফতি হুজুর যাতে জায়গা খুঁজছে নদের জাগার মালিকের নাম হইতে মনুমিয়া দফাদার জাগার মালিকের নাম কি মুফতি সাহেব হব জাগা না লাগের ফুটিয়ে মশলা দ না নদ্যম সিরাজু মুফতি হুজুরের মুরব্বী আছেন জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি হুজুরের যাইরা হদ হুজুর অমুকের একখান জাগা ফুটিয়ে মাদ্রাসা লাগের তবে বাজাইয়া জাগান বেশি প্রয়োজন এবার হদ দিবাই তো জাগা নদের অনেকটা হয়ে যাবেন না হঠাৎ দিন মানুষের ব্যস্ত আছে তো ইজা খরাজাল কালামু মিনাল কলব দাখালা ফিল কলব হঠাৎ যদি অন্তরতুন বাইরে মানুষের অন্তরত যাইরে লাগে আর আরার নাম যদি হঠাৎ নাই দুই ঠোঁটের মাঝে দিতুম বাইরে হাম পর্যন্ত লাগে দেয় এই নির্ধারা হনা হাম নয় শেষ হতে যাইবে সত্যি শুধু নম্বর দে ওয়াজ বেশি সুন্দর দূর আর কিছু নাই প্রায় মাহাবিল্লাহ রসমন না হনাই रो हनाई तो तू नेक बातों पर अमल करना हमारा काम है नेक बातों पर अमल करना हमारा काम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है राय शादी के होतो ये डाहत तूने नहीं डाहत तू इंगेला दे तू হঠাৎ কিছু বেশ কাম আছে মুফতি সাহেব হুজুর জিরি রহমত হাসান সাহেবের হদ হুজুর অনেকটা হয়ে যাবেন না না হদ হইলে মেরে
জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি মনুমিয়া দফাদার যাতে লক্ষাইয়া খোয়া আরম্ভ করি গিয়ে ও মনুমিয়া তিয় তোমার একখান জায়গা বলে আর মুফতি সাহেব তুন লাগে দে আর আজিজুল হক তুন লাগে দে তুই নদর জাগান কিনা ভুলল আই কিনম বদল্লা দিয়া ভুলল আই দিয়ম জাগান পটিয়ে মাদ্রাসাত প্রয়োজন জাগান একা করি আমার আজিজের দনা মনুমিয়া দফাদার হদ দুজুর জাগা তো দিবল্লাই খুব মনে চার দিনভারির হদ কেন দিনভারর হদ হুজুর আয় যদি মুফতি সাহেবের জাগা দিবিলে আয় ওয়াবিরেকা জাগা দি বলি হই সমাজতন মানুষে বাইর করে দিব ওয়াবিরেকা জাগা দি বলি হই সমাজতন এক গড়িয়া করে দিব এই ডরে জাগা দিনভারির দান নলে বর মনোহর জাগা দিবল্লাই তবে হুজুর অন হইলে আয় দিবিলে তবে একখান শর্ত মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি ও মনুমিয়া কি শর্ত খজাই তুই যে দুগুণ টিয়া দাবি করিবা টিয়া দিও যদি ইয়ানোর বদল্য অন্য কোনো জায়গা হইলেও জায়গা দিও মাই জমিদারের হওয়া জমিদার আতুন জায়গার অভাব নাই খজাই কিতু দে আর আজিজরে তুই জাগান দিবা বিনিময়ে আতুন তুই কিতু হইবা দে শর্ত কি খজাই তখন মনুমিয়া দফাদারের শর্ত কিদের হইতে পারনি হদুজুর আই ঠিও না যাই ইয়ানোর বদল্য জাগো না যাই আই অনর শর্ত দিতে আই আজিয়া যাইরে মুফতি শহরে জায়গা দিবিলেইম শর্ত ঈদ অনেক কাগরি আল্লাহ ওয়াদা করন হালিয়া কিয়ামতের ময়দানত আমি মনুমিয়ার সারা জান্নাতত না যাইবান দিয়ান সুবহানাল্লাহ জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি হতাইয়ান শুনানোর সাথে সাথে সিয়ার আমি কে করি বিয়ে চোখতি ফানি বাইরের শুধু ফানি বাইরের নয় মনুমিয়া দফাদারের হদ ও মনুমিয়া এমন একখান শর্ত লাগাই দিলা জিয়া নাই দুনিয়াত হইন নভারের আই নিজের কি অবস্থায় ইন একমাত্র আল্লাহ জানে দে তুই এল্লা একখান শর্ত লাগাই দিলা তবে মনুমিয়া জাগা তুই দিবিল গই আই তো আল্লাহ ওয়াদা করির কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আই আহমদ হাসানের মাফ করিয়ে জান্নাতের ফয়সালা যদি করে দেয় আল্লাহ যদি করে দেয় তাইলে ও মনুমিয়া আই তোমার সারা জান্নাতত না যাইও তাড়াতাড়ি আমার আজিজের জায়গা বুঝাই দেওয়া গই সুবহানাল্লাহ হুসন তাদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান হুসন তদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান হিম্মতে কলবে ওদুদি রৌনকে গুলজার হো হিম্মতে কলবে ওদুদি রৌনকে গুলজার হো ये ज़मीरी ये रशीदी बागहुर कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो जागा दी तो साल ने बोले फर दिया बोल के ना किया কবুল হড়ই দে এটা লাই এই সমস্ত জায়গায় ইনত এই সমস্ত মাদ্রাসা ইনত টিয়া অনা দিতে চাইলে না পারি ইন আগে তো উত্তুন কবুল হইরা আগরিব এন না আই ইন কি এন না পারিব তো ইন আগে আরো কবুল হইব তারপরে এটা আইরে দিবেন দে যতক্ষণ পর্যন্ত ওরে কবুল নয় এটা দিতে চাইলে দিন না পারিবেন অর্ডার যদি কবুল হয়ে যাগই নদীতে চাইলেও দিফিলা পড়িব ইনর হয় যে দেওবন্দি মাদ্রাসা ইনর হয় যে কাসমি বাগান ইন অন মনে করি গন্ধে আম ভাইয়েরা আমার আড়ি ফেলা দিয়ে দিলে সারা ভাল্লার টান মারলে তুলি যাইব ভাল লাগে নয় নয় ইন ১,৫০০ বছর পুরানো বট গাছ যেই গাছের শিকড় স্বয়ং রোজাইয়ে আতহারের মধ্যে আছে দে ইন এনে টান মারি কুলি ফেলে না পারিবে ইন যদি সেরাগিনর ফুদি নিভেজো চাইলে দাড়ি ফুরিয়ে চাইয়ে যাবে ওই যে সেরা কোনদিন নিভিবে সুবহানাল্লাহ চেরাগেরা কাইজত বড় ফরুজত
চেরাগে রাখে ইজত বর ফরুজত কসে কসে তফে জনদের শশ বসুজত ইন ব্যক্তির কমপ্লিট দিন রক্ষার যত কেন্দ্র আছে ইনের স্বয়ং হেফাজত করিব তখন ইন ওয়াদা করি তখন তো ইয়ার রক্ষার হতা গেলাইছে হইলাম তো ডাহাইত আছে না নাই আছে এই ডাহাইত জুন আছে ও নতুন মুসলমান হলরে নিরাপদ রাহি বললাই মুসলমান হলরে হিম্মত সাহস জুগাই বললাই আল্লাহ হে মুসলমান জাতি এই কোরআন ইবা আই অবতীর্ণ করি আই নিজ দায়িত্বে কোরআন হেফাজত করি গিয়ম কেন করি গিয়ম মুসলমান হলর সন্তান হলর সিনেত কোরআনের শব্দের হেফাজত করি গিয়ম আলেম হলর সিনেত মধ্যে শব্দ অর্থ দুনিয়ার হেফাজত করি গিয়ম এটা লাই কিয়ামত পর্যন্ত হনকিয়া যদি কোরআনত নুক্তা পরিবর্তন করে হাফেজর ই দরি দিতে পারবে না পারিব হ্যাঁ না পারিব সূরা আয়াত বাদ ইয়া মাঝে মধ্যে মোবাইলত দেখা যায় বহু জায়গার মধ্যে ইনকি ইচ্ছাকৃত করে নাকি অনিচ্ছাকৃত হয়ে যার না জানি কিন্তু বাজে সময় দেখা যায় যে কোরআন শরীফ পড়তো নিয়ে সাবাই দেয় বিভিন্ন কোম্পানি এটা দেখা যায় যে কোরআন শরীফের এক জায়গার মধ্যে লা নাই এটা লা আছে দেখাই দে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আছে যে ইউমিনুনার আগে তো লা দিয়ে হঠাৎ কাগরি গুরামে তো লা দিয়ে কি না আরবি বে এনক জিনিস দে এনক ভাষা দে আরবি ভাষাই বে শুধু হরফ বেশ কম নয় টানানি নটানানি পর্যন্ত মানে পরিবর্তন হয়ে যাবে ওগো জবর যদি বেশ কম হয়ে যায় এন মানে পরিবর্তন হবে তো অনেক সময় ঈমান জানার আশঙ্কা আছে আল্লাহ কোরআন শরীফ সাবাত দে কোরআন শরীফ কিনিয়ে এখন দেখা করি হুজুর ঠিক আছে না সখন ওকে হাফেজরা দেখাইছে হারাম নইলে অনেক দেবেন দে এ কোরআন ইবেন দিয়ে শুধু গলা দানোর দ্বারাই পুরা মানে জিয়ে না জিয়ান পরিবর্তন হবে তো ই নিয়ে দরিদ পারেন না পারেন একা করে বেশ কমে দিয়ে না দরিদ পারেন না পারেন এই রহত দাল্লাই আই যুগে যুগে এক নম্বরের কোরআনের হাফেজ আল্লাহ দুই নম্বরের কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই অধিকাংশ কোরআনের হাফেজ তাবিঈনের মধ্যে অধিকাংশ কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত বর্তমান সারা বিশ্বের এন কোন মুসলিম কান্ট্রি নেই এন কোন মুসলমানের ঘর নেই যেই ঘরের মধ্যে কোরআনের হাফেজ নেই এই হাফেজের মাধ্যমে আল্লাহ কোরআন ইবারে কিয়ামত পর্যন্ত সমস্ত শব্দের পরিবর্তন নতুন হেফাজত করিব আর হনিকে যদি মন গড়া বাক্য করে তাফসীর বিরায় হইবারে আত তুম জাল্লা বুঝো তাইয়ের ইল্লা করি বাক্য করন আত দলাল্লা জাল্লা মিলের ইল্লা করি বাক্য করন ইল্লা বাক্যও যদি হনিকে গরিয়ে দেয় উম্মতের উলামায়ে কেরাম হলে এই তাফসীর বিরায় কোরআনের মন গড়া বাক্য জিন আছে ইনো আলেম হলে ধরে দিবে তাহলে শব্দ দিয়েরও পরিবর্তন কোরআনের মধ্যে কোনদিন সম্ভব ওইটা নয় আবার অর্থের দিক দিয়েরও পরিবর্তন কোরআনের মধ্যে কোনদিন সম্ভব ওইটা নয় এতালে এই কোরআন ইবারে আল্লাহ হেফাজত রক্ষা করিব আর করণীয় কি কোরআন তাহলে ঠিক আছে আল্লাহর জিনিস আল্লাহর তাআলার ঘরে তো কোরআন শরীফ নাই বহুত মুসলমানের ঘরে আছে কোরআন শরীফ নাই আতিক্যতা আলো ই ব্যাঙ্গরে হর ফাড়া কাম বেড়াইরে লই যাবি হড়া ইয়াঙ্কি মসজিদে আরে মসজিদে লই যেতে হাদামে বাদে বান্ডা করে দইতে দেখি শুকো দিবে না লই যেতে আর দূরে এসে হাতে আর দা দি আইন কি পুলিশ আসে না ও মারিবে তো কোরআন শরীফ তো তুমি কি বলতে আর কি দা হাদা লুডু ভিডার মুদা বলতে আর কি তো হাদি বেড়ে কাট নিও হতো নিও দে হদিবা আর ঘরত মধ্যে বুলে তাগি হইতে তাল্লা আর ঘরত তো টেলিভিশন তাইবে দে আর ঘরত তো ডিশ লাইন তাইবে দে আর ঘরত মধ্যে সুখ এসুরাইয়া সাজানি তাইবে দে আলমারি ভরাইয়া হত তাইবে দে আর ঘরত মধ্যে ইহুদি খ্রিস্টান হলর এলে বিভিন্ন ছবি লটকাইয়া তাইবে দে নেতা নেত্রীর ছবি তাইবে দে আমার আর ঘরত কোরআন কেন তাইবে ই বৈষম্য
ইন তো আব্বারে পুরান যুগের হতা কোরআন এখন আধুনিক যুগ স্মার্ট যুগ ইন জামানার মধ্যে হদি রাহে না এন হইরে উগ্র কোরআনের কপি করত আসিল দে ই বৌদ্ধ বাইর গরি মসজিদে দিয়েছি আয়ের দোয়া জাত দে ওবাইদুল্লাহ সাহেব যত হুজুর একটা দোয়া করি কি আল্লাহ আর ঘরে অসুখ না জাত দে মরি যাবি কে দেবে একদিন রাসূল হাদ তাবাররাক বিল কোরআন ব্যবসার প্রতিষ্ঠানত উগ্র কোরআন রাহ গরত প্রত্যেক জনের মাথা বিযোগ্য কোরআন শরীফ রাহ শুধু রাইলে হুজুর রাইলে আর আরে ভাই না ঠিক আছে কিনিয়ে মোড়া কোরআন শরীফ এত করে দিয়ে দিন না গরম মধ্যে শুধু কার আমার বাতি সুইচ লাগাইলে নহব লাইন ফিট করি এর সুইচ শিব দিয়া করিব তুই আলোকিত হইব এনে দোয়ানের মধ্যে ওদি লটকে রাইলে নহব তো ক্যাংরা করিব উজু অবস্থার মধ্যে কোরআন শরীফ হইবে কুলি কাস্টমার না তাহা দেয় টাইমত আধা পৃষ্ঠা বললে আতিকে কাস্টমার আসছে ইয়ের মধ্যে অদ্দি রে মান্দিরে আইলে এবার জিয়ান তোয়ারিয়ান দিয়ে আবার খুলিলে এঙ্গুল্লে অনে দেবেন দে ইনশাআল্লাহ নতুন ব্যবসায়ীন সালাবাল্লাহ জিন্দেগির সুদো তো বাজা হইতো নয় কোনদিন অনর ব্যবসার দোয়ানোর মধ্যে আগুন দিতে নয় ইনশাআল্লাহুল আজিজ অনর এই ব্যবসায়ীনের মাধ্যমে হনুকিয়ার মুখাপেক্ষী মুহতাজ আনসারা আল্লাহ নর দুনিয়ার হায়াত ছাড়াই বলল আল্লাহ নর তৌফিক দিবে কোরআন দি বরকত হাসিল করার মানে তাবাররাক বিল কোরআন কোরআন দিয়ে বরকত হাসিল করো فإنه كلام الله تعالى وخرج منه কিয়া হতো কোরআন ইবা আল্লাহর কালাম ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি তার আর হামি দিয়ে কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে কোরআন নিয়মিত তেলাওয়াত করো যে দূর ফার তো কোরআন রক্ষার হাজত মধ্যে আরো শামিল হইম কোরআন রক্ষার যত পদ্ধতি আছে আরো শামিল হইম ইনশাআল্লাহ দেখবেন যে সমাজের মধ্যে যত প্রকারের অন্যায় অত্যাচার আছে ব্যাগিন কোরআনের বরকতে সমাজত দূরীভূত হয়ে যাবে আল্লাহ আর ব্যাগগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।